নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা রবার মোজ বিচে যাচ্ছি। ওহো হো, দাঁড়াও, আজকে হচ্ছে মিঠাই ভয়েস অফার দিচ্ছে, কিন্তু দিচ্ছে না। তো বাবা হচ্ছে খাবার নিয়ে যাচ্ছে, টাওয়েল নিয়ে যাচ্ছে, সব কিছু নিয়ে যাচ্ছে। আর আমার খেলার জন্য বিচের মধ্যে ওগুলোও নিয়ে যাচ্ছে, যেগুলো হচ্ছে কোনায় দেখতেই পাচ্ছ তোমরা। আমরা টাওয়েলও নিয়ে যাবো, কেন কি আমরা তো রবার মোজ বিচে গিয়ে তো পা ভেজাবো, তাই না? তো মোছার জন্য তো টাওয়েল তো নিশ্চয়ই লাগবে, আর বসার জন্য বিচ টাওয়েলও লাগবে। তো আমাদের ব্যাগ গোছানো শেষ, এই যে আমরা এখন বেরোচ্ছি। আমরা প্রখর আঙ্কেলদের বাড়ি হয়ে আমরা যাব। আমরা এখন বেরোয় যাচ্ছি। তো এখানে আমাদের বাড়ি থেকে বিচ হচ্ছে মাত্র 23 মিনিট। এই বের হচ্ছে, দেখো আকাশটা হোয়াইট কালার, অনেক ক্লিন, আর রাস্তাটা অনেক ভালো, ওয়েদারটা অনেক ভালো, সব ভালো, অনেক সুন্দর লাগছে। আমরা মোটামুটি বিচের সামনে পৌঁছেই গেছি, আর 10 মিনিটস লাগবে আমাদের। আর এটা হচ্ছে ব্রিজ। আমরা পৌঁছে গেছি, কিন্তু ওখান দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। কিন্তু এই বের হচ্ছে, এটা হচ্ছে আমি আমার যে ওখানে যে স্যান্ডস গুলো আছে সেগুলো আমি আমার বালতির মধ্যে ভরছি খেলার জন্য। তো আমাদের সঙ্গে আরো অনেকজন ছিল, যেটা হচ্ছে প্রখর আঙ্কেল, পূজা আন্টি। আমরা যখন প্রথম ইউএসএতে এসেছিলাম তখন ইনি প্রখর আঙ্কেল আর পূজা আন্টি আমাকে অনেক ভালোবেসেছে, এখনো অনেক ভালোবাসে। এটা হচ্ছে বিচ, দেখতে পাচ্ছো কি সুন্দর। সবাই ছাতা নিয়ে এনেছে। সবাই ছাতার নিচে রোদ খাচ্ছে, কেন কি আমরাও ছাতা এনেছিলাম। আর এই যে বাবা হাত মিলাচ্ছে, এটা হচ্ছে প্রখর আঙ্কেল, পূজা আন্টি। আর আমরা সেলসিয়াসের ক্যান্স নিয়ে যাচ্ছিলাম, যেটা আমরা এখন খাচ্ছি। এটা হচ্ছে অনেক সুন্দর ভিউ, দেখতেই পাচ্ছ। সবাই ছাতার নিচে রোদ খাচ্ছে, কেন কি ওই দিন অনেক বেশি রোদ ছিল, অনেক। আর আমি তো ওখানে খেলছিলাম আমার স্যান্ড খেলনা দিয়ে। দেখতে পাচ্ছ, কেউ কেউ টেন্টও এনেছে, কেউ কেউ ছাতাও এনেছে। আমি তো অনেক বেশি ট্যান পড়ে গেছিলাম, কালো হয়ে গেছিলাম। আর হচ্ছে এটা একটা অ্যাডভার্টাইজ ছিল। আর এখন আমরা হচ্ছে বিচের মধ্যে পা ভেজাতে যাচ্ছি আর স্নান করতে যাচ্ছি। বাট এখন আমি আগেই পাটা ভিজিয়ে নিয়েছিলাম। তো আমি যখন হেঁটে জায়গাতে গেছি তখন তো স্যান্ডগুলো আমার পায়ে লেগে গেছিল টিপতে টিপতে। বাবা আমাকে আরেকবার পা ভেজাতে নিয়ে যাচ্ছিল, যাতে আমার পাটা ক্লিন থাকে। এই যে আমি পা ভেজাচ্ছি।
সত্যি বলবে কিন্তু।